আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন, এটুকু বুদ্ধি আমাদের আছে। আমাকে দেখে আপনারা পালিয়ে যাচ্ছেন, কোন আর্মি পালাতে পারে না। যারা পাকিস্তানকে, চীনকে, কাউকে ভয় করে না। বিজেপির দ্বারা সেনাবাহিনী চলে, অত বড় আপত্তিকর কথা বলেছে। ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে এবার সজোরে একটা থাপ্পড় খেল রাজ্য সরকার, এমনটা বলা যেতে পারে। তার কারণ হচ্ছে, আপনারা জানেন যে ধর্মতলার মেয়ো রোড সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে সামনেই একটা মঞ্চ তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস। আর সেই মঞ্চে শনিবার এবং রবিবার প্রতিবাদ কর্মসূচিও করা হচ্ছিল। কিন্তু কিসের প্রতিবাদ কর্মসূচি? কি এমন ঘটনা ঘটলো যে এদিন দুপুরবেলা একেবারে হন্তদন্ত হয়ে দৌড়াতে সেখানে পৌঁছিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছিয়ে যাওয়ার পরেও খুব একটা লাভ কিছু হলো না। যা যা স্টেপস নেওয়ার দরকার ছিল সেনাবাহিনীর তরফে, ঠিক সেই স্টেপগুলোই নেওয়া হলো। যদিও এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীর ওপরে বিশেষ ক্ষুব্ধ হননি এবং তার জন্য তিনি অন্য কাউকে দায়ী করেছেন। এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব বলেই এই প্রতিবেদনে হাজির হয়েছে। তবে আপনাদেরকে এই মুহূর্তে একটু ঘটনার শুরু থেকে বলি। দেখুন, এদিন পয়লা সেপ্টেম্বর হঠাৎ করে এই দুপুরবেলা পৌঁছিয়ে গেলেন মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হই হই রব পড়ে গেল। ঠিক কি ঘটেছে, কেন তাকে পৌঁছতে হলো, কেন পুলিশ পৌঁছলেন না, শুধু তাকে নিজেকে সশরীরে হাজির হতে গেল, এবং এই সমস্ত কিছু বিষয় নিয়ে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়ে যায়। এবং এই যে প্রতিবাদ যে কর্মসূচি করার জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছিল, যে স্টেজ তৈরি করা হয়েছিল, সেই স্টেজ খুলে ফেলা হলো। এই সমস্ত কিছু বিষয় নিয়ে আপনাদেরকে আজকে ভাবছি একটু তথ্য দিই। দেখুন, ভিন রাজ্যে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে এমনটা অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারংবার এই বিষয়টাকে নিয়ে সরব হয়েছেন তিনি এবং তার জন্য বিবিধ স্টেপস নিয়েছেন এবং আগামী দিনেও আরো এই নিয়ে লড়াই চলবে, আন্দোলন চলবে বলে রীতিমতন হুঁশিয়ারি দিয়েছেন, হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই সবকিছুর মধ্যেই সেই বিষয়টাকে সামনে এনে প্রত্যেক শনিবার এবং রবিবার, আবারও মনে করাচ্ছি, শনিবার এবং রবিবার সপ্তাহের শেষ এই দুটো দিনে কিন্তু সেখানে কর্মসূচি করা হচ্ছিল এই প্রতিবাদ মঞ্চে। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর তরফে বক্তব্য, যে ক্লিয়ারেন্স নিতে হয় সেই ক্লিয়ারেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। মেয়াদ ছিল 31শে আগস্ট পর্যন্ত, আর সেই মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তার জন্য সেনাবাহিনীর তরফে যা করণীয় সেটাই করা হয়েছে, মঞ্চ খুলে ফেলা হয়েছে। এবং যখন এই মঞ্চ খুলে ফেলা হচ্ছে, সেখানে একদিকে যেরকম তৃণমূলের নেতা নেতৃত্বরা পৌঁছিয়ে গিয়েছিলেন, সেখানে পৌঁছিয়ে গিয়েছিলেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, সেখানে উপস্থিত হতে হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বয়ং। আর সেখানে গিয়ে তিনি একের পর এক অভিযোগ করেছেন, আর এর জন্য সেনাবাহিনীকে এতটুকু তিনি দোষ দিতে রাজি নন এবং বলছেন এতে সেনাবাহিনীর কোনো দোষ নেই। সেনাবাহিনীর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্য গর্বিত। কিন্তু এই প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি যে তিনি এমন একটা মন্তব্য করেছেন যেটা নিয়েও কিন্তু হই হই পড়ে গিয়েছে। তাকে দেখে নাকি 200 জন মতন সেনাবাহিনী ছুটে পালিয়ে যাচ্ছিলেন এবং তারপর তিনি এই বিষয়টা দেখতে পান এবং দেখতে পাওয়ার পরে তিনি বলেন যে তাদেরকে পালানোর প্রয়োজন নেই। তার উপরে বিন্দুমাত্র রাগ নেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারা দেশের গর্ব, তাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গর্ববোধ করেন। এই সমস্ত কিছু বিষয় নিয়ে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এদিন রীতিমতন সেই যে মঞ্চ ভাঙা হচ্ছিল, সেই মঞ্চে উঠে পড়েছেন মুখ্যমন্ত্রী, হাতে মাইক নিয়ে বলতে শুরু করেছেন অভিযোগের কথা। কার বিরুদ্ধে অভিযোগ করছেন বিজেপির বিরুদ্ধে। এবং এইখানে দাঁড়িয়ে বিজেপিকে রীতিমতন চাঁচাছোলা ভাষায় মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে এটা সম্পূর্ণ পরিমাণে বিজেপির কাজ, বিজেপি সেনাবাহিনীকে দিয়ে এই কাজ করাচ্ছে, অর্থাৎ দেশ কোথায় যাচ্ছে একবার বুঝতে পারছেন। এই মন্তব্যটাও করতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বিন্দুমাত্র রাগ করেননি সেনাবাহিনীর ওপরে, সেনাবাহিনী কাজ করছে বিজেপির জন্য এবং বিজেপি তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে, এমনটাই বক্তব্য কিন্তু মুখ্যমন্ত্রী। আর এই সব কিছু বিষয় নিয়ে রাজনৈতিক তরজা আবার একেবারে তুঙ্গে।
এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে যদি কোনো রকম সমস্যা হতো তাহলে পুলিশের সাহায্য নেওয়া যেত, পুলিশকে জানাতে পারা যেত। যে সেনাবাহিনী কিন্তু পুলিশকে এই বিষয়ে কোনো রকম তথ্য দেয়নি, পুলিশকে কোনো রকম ইনস্ট্রাকশন দেয়নি বা কোনো রকম সহায়তাও চায়নি। একেবারে খোদ সেখানে সেনাবাহিনী পৌঁছিয়ে গিয়ে মঞ্চ খুলে ফেলার কাজ শুরু করে দিয়েছে। আর যেটা একেবারে রীতিমতন মানে ধাক্কা লেগেছে মুখ্যমন্ত্রীর এবং রাজ্যের বলা যেতে পারে, কারণ সে পুলিশকে সেনার তরফে কিছুই জানানো হয়নি। পুলিশকে জানালে পুলিশ সেই অ্যাকশন নিত, পুলিশকে জানালে রাজ্যের তরফে সেই মঞ্চ খুলে ফেলা হতো, কিন্তু না, পুলিশকে কিচ্ছু না জানিয়ে সেনাবাহিনী তাদের কাজ করতে শুরু করে দিয়েছে। কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে এই ক্ষেত্রে নিয়মটা ঠিক কি? যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি সেনাবাহিনী পুলিশকে দিয়ে এই মঞ্চ খোলাবে, নাকি সেনাবাহিনী নিজে এই মঞ্চ খোলার কাজ করবে? এইটা নিয়ে কিন্তু খুব একটা ডিটেলড কিছু কোথাও পাওয়া যায়নি। আপনারা যদি এই বিষয়ে কিছু জেনে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, এই সমস্ত কিছু বিষয়কে সামনে এক জায়গায় করলে আপনারা কি মনে করেন কে ঠিক কে ভুল? এটাও একটু কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ এর মধ্যেই এই বাংলা বাঙালি অস্মিতা এবং ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বললে এই অত্যাচার, এই প্রসঙ্গটাও কিন্তু জুড়ে রয়েছে। আর মাথায় রাখবেন এই ক্ষেত্রে বিজেপিকেই কিন্তু কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বিজেপি শাসিত রাজ্যগুলোতেই যে ঘটনা ঘটছে তারই প্রতিবাদ কর্মসূচি জন্য এই মঞ্চ বাঁধা হয়েছিল এই গান্ধী মূর্তির পাদদেশে। অর্থাৎ দুটো বিষয়ে কিন্তু যথেষ্টভাবে লিঙ্ক হয়ে গিয়েছে এদিনের ঘটনার পর। আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে প্লিজ আমাদেরকে জানান, এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কাছে অত্যন্ত জরুরি। কমেন্ট বক্স খুলে রাখছি আপনাদের জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।